बाराबनी 283 निर्वाचन क्षेत्र में एक गंभीर घटना सामने आई है। सूत्रों से पता चला है कि एक स्कूली छात्रा शाम करीब 4 बजे दुमाहनी टेलर जोड़ा बालिका विद्यालय मतदान केंद्र पर वोट डालने पहुंची। लगभग 2 घंटे तक लाइन में खड़े रहने के बाद जब वह अंदर गई और अपने दस्तावेज दिखाए तब प्रिसाइडिंग ऑफिसर ने बताया कि उसके नाम के ऊपर पीबी रबर स्टैंप लगा हुआ है। अधिकारी ने यह भी कहा कि उसका वोट पहले ही पोस्टल बैलेट के जरिए डाला जा चुका है और वह एक नौकरी पेशा व्यक्ति के रूप में दर्ज है। हालांकि छात्रा ने इसका विरोध किया, लेकिन प्रिसाइडिंग ऑफिसर ने कोई जवाब नहीं दिया। अंततः उसे बिना वोट डाले ही मतदान केंद्र से बाहर आना पड़ा। इस मामले को लेकर हमने संचिता रजक से बात की, जिन्होंने पूरी घटना की जानकारी साझा की है। কালকে ভোটের ব্যাপারে কি হয়েছিল? আপনাকে ভোট দিতে দেয়নি কেন? আমি কাল 4টের সময় দোমানি গার্লস স্কুলে ভোট দিতে গেছিলাম। আমার বুথ নাম্বার 204 আর আমার সিরিয়াল নাম্বার হলো 375। আমি কালকে 4টের সময় ভোট দিতে গেলাম। ভোট দেওয়ার পর আমি লাইনে দাঁড়িয়েছিলাম যে ভোট দেবো বলে। তারপর কিছুক্ষণ লাইনে দাঁড়ানোর পর ওইখানে মেশিন খারাপ হয়ে যায়। মেশিন খারাপ হয়ে যাওয়ার পর আমাদেরকে প্রায় 2 ঘন্টা কাছাকাছি দাঁড়িয়ে থাকতে হয়েছিল লাইনে। কটার সময়ের ঘটনা এটা? আমি গেছিলাম তখন 4টে অলরেডি বাজছিল, তো আমাকে প্রায় 5:45 পর্যন্ত আমাদেরকে লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছিল, কারণ মেশিন খারাপ হয়ে গেছিলো। মেশিন খারাপ হয়ে যাওয়ার কারণে আমরা এতক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকলাম। আবার যখন মেশিন ঠিক হয়েছে তখন আমাদেরকে একটা করে টোকেন দেওয়া হয়েছিল। এবার টোকেন দেওয়ার পর যখন আমি টোকেনের সিরিয়াল অনুযায়ী ভেতরে গেছি তখন আমাকে বলেছে যে আপনার ভোট হবে না, আপনার ডিউটি কোথায়। যে ফার্স্ট পোলিং অফিসার ছিল উনি আমার কাগজ দেখে তারপর কি হলো? তারপর আমি ফার্স্ট পোলিং অফিসারের কাছে যখন আমার আইডি জমা দিতে গেলাম তখন উনি বললেন আপনার ভোটের ডিউটি কোথায়। তো আমি একটু অবাক হয়ে তাকালাম, ভোটের ডিউটি মানে বুঝতে পারলাম না। আমি এই কোয়েশ্চেনটা জিজ্ঞেস করলাম, বলছে আপনি সরকারি চাকরি করেন না? আমি বললাম না, আমি তো সরকারি চাকরির জন্য পড়াশোনা করছি, আমি এখন কোনো চাকরি করি না। তো বলছে আপনার পোস্টাল ব্যালট হয়ে গেছে, আপনি ভোট দিতে পাবেন না। আমি পোস্টাল ব্যালট বুঝতে পারিনি ফার্স্টে পোস্টাল ব্যালটটা কী, তো আমি জিজ্ঞেস করলাম যে মানে বুঝতে পারলাম না। তো বলছে আপনার ভোট হয়ে গেছে, তো আপনার আর ভোট হবে না এই মুহূর্তে, আপনি বিএলওর সাথে কথা বলুন। আমি বাইরে গিয়ে বিএলওর সাথে কথা বললাম। তো আমাদের বিএলও দিব্যেন্দুদাকে যখন জিজ্ঞেস করলাম উনি বললেন, আমার চেক করলো আমার আইডি দিয়ে, বলছে না এরকম তো হওয়ার কোনো কথা নেই। চেক করার পর আমাকে ওয়েট করতে বললো। আমি অনেকক্ষণ ওয়েট করলাম। ওয়েট করার পরও কিন্তু তারপর লাস্ট মুহূর্ত পর্যন্ত আমাকে কিন্তু ভোট দিতে দেওয়া হয়নি। আমাকে বললো ভোট হয়ে গেছে, আমরা কিছু করতে পারবো না। ওরা কোনো কাগজ দেখিয়েছিল আপনাকে কি আপনার ভোট হয়ে গেছে এরকম কিছু পোস্টার? লিস্টটা ছিল, সেই লিস্টে ওইখানে পিভি লেখা ছিল, একটা স্ট্যাম্প। দেখেছেন আপনি? দেখেছেন? আমি দেখেছি, স্ট্যাম্প দিয়ে আমাকে ওনারা দেখালো যে আপনার এখানে পিভি লেখা আছে। একটা ব্লু কালারের স্ট্যাম্প দিয়ে, সরকারি স্ট্যাম্প যেরকম হয় সেরকম দিয়ে স্ট্যাম্প দেওয়া ছিল, পিভি লেখা ছিল আমার নামের ওপরে। আপনি কি সরকারি চাকরি করেন? না, আমি চাকরি করি না, আমি চাকরির জন্য পড়াশোনা করছি। তো ভোট দিতে দেওয়া হয়নি, তো আপনার কীরকম বিয়ে হলো? খারাপ তো লেগেছে, সেটা তো প্রত্যেকটা মানুষের নিজস্ব এটা অধিকার, মৌলিক অধিকারের মধ্যে পড়ছে, এটা গণতান্ত্রিক অধিকার, যেটা সবাই হয়তো পেলো, আমি পেলাম না, আমার একটু খারাপ লাগাই আছে। কালকে কাউকে জানিয়েছেন এই ব্যাপারে? হ্যাঁ, কালকে আমি যখন বাইরে বেরোলাম, আমার অনেকক্ষণ ওয়েট করতে যখন বললো, তো আমি টোল ফ্রি নাম্বার যেটা নির্বাচন কমিশনার থেকে দেওয়া হয়েছিল, সব জায়গায় ওটা মানে পাবলিশ করা হয়েছিল যে প্রবলেম হলে কল করবে, আমি ওইখানে কল করেছি। ওরা একটা ইমেল আইডি দিয়েছে, ইমেল আইডিতেও আমি ইমেলও করেছি, 2বার ইমেল করেছি। তখন হড়বড়ির মধ্যে একটা ইমেল করেছিলাম কিন্তু কোনো রেসপন্স পাইনি। তারপরেও আবার আমি বাড়ি এসে আবার পুরো ডিটেলসে আবার ইমেল করেছি, তখন এখনও পর্যন্ত কোনো আমি রেসপন্স পাইনি। যেটা আমি কল করলাম সেটার কল রেকর্ডিংও আমি করে রেখেছি। কল রেকর্ডিংয়ে ওরা একটু অবাক হয়ে বললো এটা কি করে সম্ভব হয়, দেখছি আমরা, এরকমই একটা জানালো আমাকে। এটা কিসে বললো? মোবাইলে মেসেজ করার পরে? না, মেসেজ করার পর না, আমি যেটা কল করেছিলাম টোল ফ্রি নাম্বার 1800-2026-285 সামথিং এইরকম একটা নাম্বার, যেটা টোল ফ্রি নাম্বার দেওয়া হয়েছে নির্বাচন কমিশনার থেকে, সেই নাম্বারে কল করলাম। তখন ওনারা একটু অবাক হয়ে পড়ে জিজ্ঞেস করলো যে এরকম হওয়ার তো কথা নয়, তাও আমরা দেখছি, নির্বাচন কমিশনারকে জানানোর চেষ্টা করছি। आसनसोल से बिजू मंडल की रिपोर्ट, पीवीटीवी न्यूज़।
रानीगंज में इतने लग्जरी रूम, वो भी इतने कम प्राइस में। सो मैं बात कर रही हूँ रानीगंज के NSD रोड में लोकेटेड होटल अतिथि इन के बारे में। यहाँ पे आपको फैमिली, फ्रेंड्स और कॉर्पोरेट के लिए रूम्स मिल जाएंगे, वो भी सिर्फ 1500 स्टार्टिंग प्राइस में। यहाँ पे आपको सुपर डिलक्स रूम, ड्यूलेक्स रूम, रेगुलर रूम के साथ साथ प्योर वेज रेस्टोरेंट, जहाँ से आप अपने रूम तक टेस्टी फूड ऑर्डर्स कर सकते हैं। ये होटल हाइजीनिक और क्लीन होने के साथ साथ 27 हेल्पिंग फैसिलिटी भी देती है। हाई स्पीड वाईफाई, टीवी विद फुल्ली AC इंटीरियर, 24/7 रूम सर्विस, गुड एम्बियंस, क्लीन कबर्ड्स, सेपरेट गीजर फैसिलिटीज, क्लीन वॉशरूम्स, स्मोकिंग एरिया। अगर आपका भी प्लान है रानीगंज में स्टे करने के लिए तो आपके लिए ये एक अच्छा ऑप्शन हो सकता है। आप यहाँ पर रूम ऑनलाइन प्लेटफॉर्म मेक माई ट्रिप से भी बुक कर सकते हैं। अगर आप मेरी वीडियो दिखाते हैं तो आपको मिलेगा एक्स्ट्रा 20% ऑफ। अतिथि इन होटल आपको रानीगंज स्टेशन से 5 मिनट वॉकिंग डिस्टेंस पे मिल जाएगा और इन्फॉर्मेशन के लिए आप इन्हें कॉल भी कर सकते हैं। थैंक यू फॉर वॉचिंग।